হজে যাওয়া এবং হজ থেকে ফেরত আসা এটা অনেক কষ্টসাধ্য এক বিষয়, অনেক কষ্টের ব্যাপার। হজ এমন এক ইবাদত যার মধ্যে মাল খরচ হয়, অর্থ খরচ হয়, সাথে সাথে শ্রমও কি খরচ হয়। হজ এমন নয় ঘরে থেকে কোথাও এক জায়গায় বসে হজ করে দিব, আদায় হবে না। বা অনেক টাকা আছে, টাকা দিয়ে হজ করে ফেলবো, আদায় হবে না। হজ করতে দুইটা জিনিস লাগে, এক হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে শ্রম। এই হজ এমন এক বিধান যার মধ্যে দুইটা জিনিসের সম্পর্ক। যাকাতের সম্পর্ক কি শরীরের সাথে না অর্থের সাথে? অর্থের সাথে। নামাজের সম্পর্ক কি টাকার সাথে না দেহের সাথে? দেহের সাথে। আর হজ এমন এক ইবাদত যার মধ্যে দেহ লাগে, টাকাও লাগে। তো হজের সমস্ত কার্যক্রমের মূল যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ত। নিয়ত যদি সহিহ থাকে, নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে হজকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর বানায় দেয়। হজ্জে মাবরুর বলা হয় ওই হজ যেটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর যদি নিয়তে গরমিল থাকে, তাহলে ওই 3 হজ, 4 হজ, 5 হজ, বছর বছর হজ, কোনো কাজ হবে না। এ কারণে হজ অনেক কষ্টসাধ্য বিষয়, অনেক পরিশ্রমের বিষয়। এ কারণে হজে যাওয়ার আগে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। কিয়ামতের ময়দানে এমনও কিছু ব্যক্তি আল্লাহ তাআলা উঠাবেন যাদের উপর হজ ফরজ ছিল না, কিন্তু তার দিলের তামান্না ছিল মক্কা আর মদিনা। তার দিলের মধ্যে মক্কা মদিনা অঙ্কিত করতেন, হাজী সাহেবদেরকে দেখতেন, হাজী সাহেবদের কথা শুনতেন, হজের এই রুকন আর আরকানগুলোর কথা শুনে তার দিলে আবেগ হইতো, আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দিতেন তাহলে আপনার ঘর আমি জিয়ারত করতাম। যেদিকে ফিরে নামাজ পড়ি জিন্দিগি শেষ হয়ে গেল, ওই কালো গিলাফ আমার নিজ 2 চোখে দেখলো না। এমন এক আফসোস আর আকাঙ্ক্ষা, রসুলের রওজার সামনে আমি সালাম পৌঁছাইতে পারলাম না, রসুলের মাকবারার সামনে আমি দাঁড়াইতে পারলাম না। এই ধরনের এক আফসোস আর আক্ষেপ ব্যক্তির মধ্যে ছিল, কিন্তু আল্লাহ তার উপর হজ ফরজ করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এমন অনেক ডাবল হাজি, তৃতীয় হাজি, চতুর্থ হাজি কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তোমার একটা হজও কবুল হয় নাই, কেননা দুনিয়ার বুকে তুমি হজ করেছিলা, মানুষ তোমাকে আল হাজ বলবে। দুনিয়ার বুকে তুমি হজ করেছিলা, মানুষ তোমাকে বুজুর্গ বলবে। দুনিয়ার বুকে তুমি হজ করেছিলা, মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য যেটা আশা করেছিলা দুনিয়ায় পেয়ে গেছো, আজকে আমার কাছে কিচ্ছু না। এ কারণে হজ করা যত বিধিবিধান রয়েছে সবগুলো শুরুতে 1 নাম্বার কাজ কি? নিয়তকে সহিহ করা। আমরা দোয়া করি এবছর যারা গেলেন আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুরা তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন।